আমি আইএসএফ করতাম, তৃণমূলে এসেছি। কেন এসেছি জানেন? আইএসএফ এখানে কোনো কাজ করতে পারছেন না। আজকে 3 বছর বিধায়ক হয়ে গেছে, কোনো উন্নয়ন করতে পারে না, কোনো কাজ করতে পারে না। আসমা অনেক কথা বলেছে আমি উন্নয়ন, আসমা এখনো পর্যন্ত উন্নয়ন কি করেছে? আসমা কি উন্নয়ন করেছে? আসমা বড় বড় কথা বলে তো। টাকা পয়সাটা বড় কথা না, টাকা পয়সা তো তোমার সেটা টাকা পয়সাটা বড় কথা না, টাকা পয়সা তো তোমার সেটা তবে কিছু মাল আছে তাদের পরিষ্কার করে দিয়ে যাবে। ও এতদিন ধরে তো মশারির মধ্যে ঢুকেছিল, আবার বার হয়েছে। কিছু মাল আছে। আর একটা কথা, দ্বিতীয়ত কথা, যেভাবে সওগাত ভাই ভাঙড় থেকে আইএসএফ গুটকে এক জায়গায় করে ফেলেছে, আমি আগাগোড়াই বলতো আইএসএফ এর কোনো রকম ভাবে অস্তিত্ব নেই। আইএসএফ একটা খাড়া গাছ, এর কোনো শেকড় নেই। আর আইএসএফ এর শেকড় উড়ে দেবে এই পশ্চিম বাংলা থেকে, তোমাদের শেকড় উপড়ে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের পিজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। মোদাসের অনেক কথা বলেছে, সওগাত সাহেব নাকি আমাদের শেকড় সাহেব উপড়ে দেবে, এবং মোদাসের অনেক কথা বলেছে। ওটা একটা জোকার, ওর নাম নিতে আমার লজ্জা লাগে। যাই হোক, মানুষ এত দুর্নীতি করেছে আজকে ওই মোদাসের, সে পরিকল্পনার বাইরে। তবে আমি একটা কথা বলতে চাই মোদাসেরকে, তুমি যেখানকার মোদাসের সেখানেই থাকো। ওই তো বলে দিলাম তো, আরাবুল সাহেবের ছেলে আগিমুল, এরা তো পঞ্চায়েতের টিকিট দিল না। আরাবুল সাহেবের দেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি আমারে ফেলে দেবে, তোমারও শেষ হয়ে যাচ্ছে, পরিষ্কার কর। এখন আরাবুল ইসলামের নামে দই দিচ্ছ। তুমি তো সব থেকে বড় তোলাবাজ। তোমার এত বিল্ডিং কোথা থেকে হলো? লাভ বিল্ডিং। তোমার এত ঘর কোথা থেকে, এত টাকা কোথা থেকে আসলো? এর জবাব তোমার দিতে হবে। আগামী দিন তোমার নোটিশও তোমার বাড়ি পৌঁছে যাবে, তুমি তৈরি থেকো। টাকা পয়সাটা বড় কথা না, টাকা পয়সা তো তোমার সেটা বলি অনেক কথা, আর মিডিয়ার সামনে বলি আর চারিদিকে ছড়িয়ে লাভ নেই। ঘটনা হচ্ছে আমি কি করেছি, আগের বারে প্রধান হয়েছি, কি হয়েছি না কি দিলুম না দিলুম, সেটা সারা ভাঙড় থানার মানুষ জানে। এখন আর সেইটা মিডিয়া ছড়িয়ে দেয় আর হাইলাইট করে লাভ নেই। কেরোসিন তেল বিক্রি করতে তোমার এত টাকা কোথায় থেকে হলো? এর জবাব কিন্তু তোমার আগামী দিন দিতে হবে। আইএসএফ ছেলেরাই তোমার কাছে জবাব নেবে। আর আমাদের নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে তোমাকে জেলের ভাত খাওয়ানোর জন্য। তুমি তৈরি হও। তুমি তো মশারির মধ্যে ছিলে এতদিন, আবার বার হয়েছো কিসের জন্য? তোলা তুলে খাওয়া হচ্ছে না সেটা সবাই জানা। সওগাত ভাই যেটা কলেজ মাঠে যেটা মিটিং করেছে, সওগাত ভাই বলেছে যে এর কাছে টাকা লেছে, ওর কাছে টাকা লেছে। সওগাত ভাই ন্যায্য এবং সঠিক কথা বলেছে। সওগাত মোল্লা এখানে ভাঙড়ে দায়িত্বটা নিয়েছে। সওগাত মোল্লা নিজেই একটা তোলাবাজ। কেন আমি সে কথা আগেও বলেছি। আরাবুল ইসলাম তোলা দিত, আরাবুল ইসলাম যেই তোলা দেওয়া বন্ধ করেছে, ওনাকে জেল খাটিয়েছে। আবার ফের এই অদূতের হাত থেকে মোদাসেরকে দিচ্ছে, অদূত টাকা দিতে পারছে না। সওগাত মোল্লা নিজে একটা বড় দুর্নীতিবাজ। সওগাত মোল্লার নামে বড় বড় মামলা আছে, বড় বড় কেস আছে ওনার নামে। উনি একটা ক্রিমিনাল। তা ওইসব কে কী বলে ওইসব কথা আমার উত্তর দিতে নারাজ। তবে আমি ফের বলবো, আইএসএফ থেকে আইএসএফের শেকড় প্রাণী থেকে সাবধান হয়ে যাও। নইলে আইএসএফের এত ভয় লাগছে কেন তোমাদের? আইএসএফ তো মানুষের সংবিধানের কথা বলে, আইএসএফ গণতন্ত্র রক্ষার কথা বলে। আইএসএফ মারামারি হানাহানি বন্ধ করতে এসেছো। তোমরা মারামারি হানাহানি তৈরি করতে এসেছো। তোমরা ভাঙড়টাকে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছো। আজকের ভাঙড়ের মানুষ এখনও পর্যন্ত শান্তিতে ঘুমোতে পারে না। আর সেই মোদাসের এসে, কেটা সওগাত এসে, কেটা আহসান এসে, আর এক নেত্রী কেটা আসমা এসে বড় বড় কথা বলে। আজকের আইএসএফ থেকে টিকিট নিয়ে আজকের আসমা তুমি বড় বড় কথা বলছো, লজ্জা লাগে না? ছি। আমি আইএসএফ করতাম, তৃণমূলে এসেছি। কেন এসেছি জানেন? আইএসএফ এখানে কোনো কাজ করতে পারছেন না। আজকে 3 বছর বিধায়ক হয়ে গেছে, কোনো উন্নয়ন করতে পারে না, কোনো কাজ করতে পারে না। আসমা অনেক কথা বলেছে আমি উন্নয়ন, আসমা এখনো পর্যন্ত উন্নয়ন কি করেছে? আসমা কি উন্নয়ন করেছে? আসমা বড় বড় কথা বলে তো। কি উন্নয়ন করেছো? 1 টাকার উন্নয়ন দেখা দিত কি আসমা? বলে তৃণমূল থেকে আমাদের উন্নয়ন হবে। তৃণমূল হচ্ছে সব থেকে বড় দুর্নীতিবাজ। এই তৃণমূলকে আগামী দিন উৎখাত করেই ছাড়বো। তবে ভাঙড়ের মানুষ তৃণমূলকে উৎখাত করেছে এবং উৎখাত করে ছাড়বে। আরও বলেছে যে নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো উন্নয়ন করতে পারছে না, তাই আমি উন্নয়ন করার স্বার্থে আজকে আইএসএফ দল ছেড়ে তৃণমূল এসেছি, আসমা বলেছেন। দেখো, তাহলে তুমি আইএসএফ থেকে টিএমসিতে গিয়েছো, তুমি তাহলে রিজাইনটা দিয়ে যাও না। তুমি কেন চলে গেছো? আইএসএফের ভোটের টিকিট নিয়ে তুমি কেন চলে গেছো? আর নওশাদ সিদ্দিকী উন্নয়ন, তোমার নওশাদ সিদ্দিকী উন্নয়ন করতে দিচ্ছ। আজকে নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে তোমরা বাধা দিচ্ছ। আজকে নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে তোমরা অ্যারেস্ট করার জন্য পাগল হয়ে যাচ্ছ। আর নওশাদ সিদ্দিকীকে তোমরা 42 দিন জেল খাটিয়েছো। আজকে আমাকেও তোমরা জেল খাটিয়েছো। একের পর এক আজ আইএসএফের প্রত্যেকটা ছেলে এখনও পর্যন্ত ঘুমোতে পারে না। এখনও পর্যন্ত তারা কেস ঠেলে যাচ্ছে, এখনও পালিয়ে বেড়াচ্ছে আইএসএফ ছেলেরা। এই টিএমসির কিছু দুর্নীতিবাদ নেতার জন্য, এইসব মোদাসের মার্কার জন্য, এইসব আহসান মার্কার জন্য, এইসব আসমা মার্কার জন্য আজকে যারাই বিজেপি তারাই তৃণমূল, আর যারাই তৃণমূল তারাই বিজেপি।
একথা আমি বারবার বলি। কেন বলছি শোনো, আজকে তোমার কি ওনার নামটা আমি তোমার ভুলে যাচ্ছি, আজকের খয়রুল, সে বড় বড় কথা বলে আরাবুলের বিরুদ্ধে। তাহলে আমি জানি না, ওদের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অনেক ব্যাপার হতে পারে, সেটা ওদের ভাগাভাগির ব্যাপার, সেটা ওরা কী না আমি ও নিয়ে কথা বলতে চাই না। আজকে যিনি আদান বন্ধ করেছিল, কি ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, অর্জুন সিং, আজকে অর্জুন সিং তৃণমূলে ছিল, আবার চলে গেল বিজেপিতে, আবার বিজেপিতে চলে আবার তৃণমূলে চলে আসবে, এই তো ওদের দল। সেই জন্য বলছি যাই বিজেপি তাই তৃণমূল, তাই তৃণমূল যাই বিজেপি।